ওই চরণে রাখো মতি ও গো শ্যামরা যতদিন থাকবো বেঁচে এই পূর্ণ ওই চরণে রাখো মতি ও গো শ্যামরা যতদিন থাকিব বেঁচে এই পূর্ণ ধরা ওই চরণে রাখো মতি ও গো শ্যামরা হরি 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 বলে গাইব আমি দুহাত তুলে হরি 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 বলে গাইব আমি দুহাত হরি 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 বলে গাইব আমি দুহাত তুলে দু নয়নে ধরাব নয়নের পারি হে ভবসিন্ধু কৃষ্ণ মুরারি আমার ভাঙা তরি পার করো গহরি আমি অতি অভাজন না জানি ভজন সাধন আমি অতি অভাজন না জানি ভজন সাধন তুমি নিজ গুণে কৃপা করো পরের কটারি হে ভবসিন্ধু কৃষ্ণ মুরারি আমার ভাঙা তরি পার করো গহরি আমার ভগতরি পার করো গরি আমার ভাঙা তরি পার করো গহরি কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু না কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গানে গান কৃষ্ণেরই গানে গান কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু নাই কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণের গান গান কৃষ্ণের গান গান নয়নে নয়নে কৃষ্ণ স্বরূপ শয়নে স্বপনে হেরি নিশিত চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশরি বাজিছে তারি বাঁশরি নয়নে নয়নে কৃষ্ণ স্বরূপ শয়নে স্বপনে হেরি নিশিত চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশরি বাজিছে তারি বাঁশরি কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু না কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গান কৃষ্ণেরই গান গান
শৈল চূড়াতে সাগর সলিলে তুমি যে সংহারি, তুমি যে সংহারি। গগনে গগনে কৃষ্ণ সে মূরতি, নয়নে নয়নে রে শৈল চূড়াতে সাগর সলিলে তুমি যে সংহারি, তুমি যে সংহারি। ও কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। কৃষ্ণেরই গানে গায়, কৃষ্ণেরই গানে গায়। জরা হরি ওম রাম নাম ভজ কৃষ্ণ নাম। হরি ওম রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম। হরি ওম রাম নাম, রাম নাম ভজ কৃষ্ণ নাম। হরি ওম রাম নাম, রাম নাম ভজ কৃষ্ণ নাম। ঈশ্বর নিরাকার করুণায় অবতার, ভগবান আপার করুণায় আপার। ঈশ্বর নিরাকার করুণায় অবতার, অপার করুণার অপার। হরি ওম রাম নাম, রাম নাম ভজ কৃষ্ণ নাম। হরি ওম রাম নাম, রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম। যেই নাম সেই কৃষ্ণ ভজরে নিষ্ঠা করি, হরি নামের সহিতে
আছে আপনি শ্রী হরি কৃষ্ণা কৃষ্ণ ভজরে নিষ্ঠা করি হরি নামের সহিত আছে আপনি শ্রী হরি শ্রী নাম শ্রী কৃষ্ণ ভজরে নিষ্ঠা করি হরি নামের সহিতে আছে আপনি শ্রী হরি হরি ওম রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম অখণ্ড মণ্ডলাকার ব্যক্তম যেন চরাচর তৎপদং দর্শিতাম যেন তস্मै শ্রী গুরবে নমঃ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে হরি ওম রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে বচ্ছাকল্পতরুশ্চ কৃপা সিন্ধো পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো হরি ওম রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম কৃষ্ণ নাম ভজ ভাই কৃষ্ণ নাম কৃষ্ণ নাম ভজ ভাই কৃষ্ণ নাম আমরা নবদ্বীপ ধামে যাব হ্যাঁ কলির ভগবান আমাদের ভগবান গৌর হরির চরণ দর্শন করতে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল কলি ঘর তুমি ও হে
দেখো দেখো মায়ার অন্ধ কারে ওয়ারে মায়ার অন্ধকারে ডো ও রইল ও গো আহা মরে কলি ঘরে হরিব অন্ধকারে অন্ধকারে ডুবে রইল রে আহামরি কলি ওরে মরি মরিয়া আহামরি রে ওকে আমরি রে কলি ঘোর তিমি ওকিয়া আয়া আমরি রে ওকিয়া আমরি রে কলি ঘর তিমি মরিয়া আহামরি রে হরি বল। ওকে আমরি রে কলি ঘোর তিমি হৃদয় গুণ হরি বল গুণ হরি বল হরি বল হরি রে ওকিয়া আমরি রে কলি ঘর তিমি মরিয়া আহামরি রে ওকে আমরি রে কলি ঘোর তিমি কলি ঘর তিমির গোরাশীল জগজন ধর্ম করম রহুদু করম করম রুদু কলি ঘর তিমির গোরা আসিল জগজন ধর্ম করম রহুদু। এই যে আমরা লাইনটা শুনলাম, বললেন কি কলি ঘর তিমির, তিমির কথার অর্থ হচ্ছে তিমির অর্থাৎ অন্ধকার, আর ঘোর কথার অর্থ হলো ঘন। কলিযুগে এই ঘোর কলিযুগে মায়ারূপ যে অন্ধকার মা আমাদের মতো কলিহত জীবকে আচ্ছাদন করে আছে, এমন ভাবে জগৎটাকে ছেয়ে রেখেছে কলি, যে কোনোভাবেই আমাদের আসল পরিচয়, আসল স্বরূপ সত্তা কি, আমাদের ঠিকানা কোথায়, আমাদের বাস, সমস্ত কিছু আমাদেরকে ভুলিয়ে রেখেছে। বৈষ্ণব মহাজন বললেন, ঘোর কলিতে কলিহত জীব আমরা মায়ার বালিশ মাথায় দিয়ে সর্বদাই মোহঘুমে ঘুমিয়ে আছি। প্রত্যেকেই আমরা মায়ার জীব, মায়ার দাস। কিন্তু সংসার জীবনে এই মায়ার দাস হয়ে মায়ার সেবা করতে করতে আমাদের ভবে আসা যাওয়াটাই বাবা সার হতে চলেছে। হরিবল কিন্তু সময় চলে গেলে পাওয়া যায় না। আমাদের হাতে কতটুকু সময় আমরা কেউ জানি না, খুবই কম সময়। এসেছি যখন, যেতে তো সকলকেই হবে। তার কারণ এই যে কাল, কালের হাতে কিন্তু বাবা কারোর রক্ষা হবে না। যতই মনে করি না কেন এটা আমার সেটা আমার,
এই জগতে যা কিছু আছে সব আমার দুদিনের জন্য। একটু আমাদের অন্তর থেকে বুঝতে হবে, অনুভব করতে হবে। শাস্ত্রীয় কথা, ভগবত কথা, ভগবান অনুভবের বিষয়। অনুভব করো, কিছুই আমার নয়, দুদিনের জন্য মারামারি হানাহানি। তুমি যখন চলে যাবে তোমার সঙ্গে কিছুই যাবে না, কালের হাতে সবাইকে চলে যেতে হবে। তুমি এত সুখে জীবন কাটাচ্ছ। বাবা কসাইখানা দেখেছেন তো, মানে যেখানে মনে করুন মাংস কাটা হয়, মাংস যেখানে কাটে, মনে করুন একটা পশুকে কাটছে, আর পাশে কিন্তু বাবা আরো 2-3টে পশু বাঁধা থাকে, থাকে না, ছাগল বাঁধা থাকে। একটা ছাগল কাটছে, পাশে আরো 2টো ছাগল বাঁধা আছে। আবার দেখুন সেই ছাগলের সামনে পাতা দেওয়া আছে, মানে খাবার দেওয়া আছে, সে কিন্তু খাচ্ছে। মানে এই কথাটা বলার এটাই কারণ, আমাদের এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা মনুষ্যকুলে জন্ম পেয়েছি, আমাদের যে জীবনটা এটা কেমন। তা যে ছাগল 2টো বাঁধা আছে, যাদেরকে খেতে দিয়েছে, সেবা করার জন্য, খাওয়ার জন্য যে ঘাস হোক পাতা হোক দিয়ে রেখেছে, আর একদিকে কাটছে, তারা কিন্তু জানে না সময় হলে আমরাও যাব সেখানে। মনের সুখে খাচ্ছি, আমরা যেমন মনের সুখে দ্বন্দ্ব করছি, আমার আমার করে মারামারি হানাহানি করছি। আবার ওপরে দেখবেন আলো থাকে, ফ্যান চলছে, হাওয়া লাগছে ছাগলের গায়ে, কোন রকমে যেন ছাগলের কষ্ট না হয়। হাওয়া হচ্ছে, মানে ফ্যান চলছে, ছাগল খাচ্ছে, কোনো ব্যাপার নেই। কিন্তু সময় যখন হবে, ওই যে কসাইয়ের হাতের যে অস্ত্রটা আছে না মা, এর হাতে কারোর ক্ষমা নেই, সবাইকেই যেতে হবে। সময় হলে ওকেও নিয়ে আসবে, ও জানেও না কখন যেতে হবে। তাই মা, আমরা আমাদের আসার পালা শেষ, এবার আমাদের যাবার পালা। তা যাব কখন সেটাই ভাবার বিষয়। যেতে যখন হবে বাবা, চলে যখন যাব, কাদের জন্য তুমি কাঁদছো, কাদের জন্য চিন্তা করছো? এ তো দুদিনের জন্য। এই সম্পর্কটা শুধু মায়া আর মোহ, আর কিচ্ছু না, শুধু মোহ আর মায়া। কিন্তু শুদ্ধ প্রেম সম্পর্ক সেটাই হয় যেটা কখনো তোমার কাছ থেকে মুছে যাবে না। এ জগতের সম্পর্ক দুদিন থাকবে, দুদিন পরে আর থাকবে না। আজ এর সঙ্গে সম্পর্ক, কাল ওর সঙ্গে সম্পর্ক, বদলি হয়, পাল্টে যায়। কিন্তু এমন একজন আছে যার সঙ্গে সম্পর্ক করলে সেই সম্পর্ক কখনো পরিবর্তন হয় না, একই রকমই থেকে যায়। সেটা কি? গোবিন্দের সঙ্গে তার ভক্তের মধুর সম্পর্ক। হরি বল, হরি বল। দেখবেন সারা জীবন ধরে সে ভগবানকে ভালোবেসে যাবে, জগতে সবাই তোমাকে ভুলে যাবে, কিন্তু সে তোমাকে ভুলবে না। সে সর্বদাই তোমাকে স্মরণ করে, প্রতিটা মুহূর্ত স্মরণ করে। তাই তুমি স্মরণ করতে পারো, না হলে তোমার ক্ষমতা নেই তাকে স্মরণ করা। তাহলে আমরা কি করে তাকে স্মরণ করি? সে স্মরণ করেন, সর্বক্ষণ আমার চিন্তা করেন তিনি, তাই তার চিন্তা আমরা করতে পারি। তাই সেই তো আমার আপনজন। কাতবকান্তাকস্তে পুত্র সংসারায় বতিব বিচিত্র নলিনী জলগত তরলং তৎপদতিশয় চপল। কে কা? ঠিক বাবা, পদ্ম পাতার উপরে জলের বিন্দু যেমন টলমল করে, আমাদের মানুষ এই সমাজে, এই জগতে মানুষেরও তদ্রূপ এই হৃদয় পদ্মের পাতায় প্রাণরূপ জলের বিন্দু টলমল টলমল করছে। কখন পড়ে যাবে কেউ জানে না। যদি মনে করুন পদ্ম পাতা থেকে জলের বিন্দু পড়ে যায়, সেই পাতার উপরে জলের কি কোনো দাগ দেখা যায়? আমাদের জীবনটাও তাই বাবা। হরি বল, হরি বল। এর মধ্যে প্রাণরূপ জলের বিন্দু টলমল করছে, কখন পড়ে যাবে কেউ জানে না। এখন আছে, একটু পরে নাও থাকতে পারে। তাহলে যাদের জন্য তুমি সারা জীবনটা মাটি করছো,
যাদের কথা ভেবে তুমি ভগবানকে সেবা দেওয়ার সময় করে পারছো না, জেনে রাখো তাদের হৃদয় পদ্মের পাতায় তুমি যখন চলে যাবে এতটুকু দাগ থাকবে না। এটাই সমাজ, এটাই জগৎ। তাই মাগো, যার কথা ভাবলে সে তোমার চিন্তা করে তার কথা ভাবো, যার কথা চিন্তা করলে, যার কথা না ভাবলেও সে তোমার কথা ভাবে, তুমি তার চিন্তা করো। তুমি না ভাবলেও সে তোমার কথা ভাবে, আবার তুমি তাকে ভালোবাসলেও সে তোমাকে ভালোবাসবে, না বাসলেও বাসবে, সেই তো আপনজন। তাই মাগো, সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সেজন চলে যায় বনবাস। সময় থাকতে ভালোবাসতে হবে, সময় গেলে আর পাবে না গো। বলবার সময় থাকতে তাকে বলো, তাকে ডাকো, তার চরণে দুঃখ সুখ ভালো মন্দ সবকিছু জানাও, তার কাছে জানাও যে তোমার সমস্যা সমাধান করতে পারে। জগতে কেউ পারবে না, একজনই পারে। যদি তোমার বিশ্বাস আর যদি ভরসা থাকে, ভরসা না থাকলে হবে না, বিশ্বাস করতে হবে। তাই তো লালন ফকির বলেছিলেন, ওরে সময় গেলে সাধন হবে না, ওরে মনে রে আমার। মাগো, যার গান আমি শোনাচ্ছি আপনাদের, এই যে লালন ফকির, তাকে দেখলে আপনি অবাক হবেন। কখনো দেখবেন, ইউটিউবে তো দেখা যায়, লালন ফকিরকে একটু দেখবেন। যার গান সমাজের দরবারে আজও রিসার্চ চলছে, যার ঠিকানা জগতে কেউ আজও বলতে পারে না কোথায় তার ঠিকানা। এমন এমন গুণগান, এমন গান তিনি গেয়ে গেছেন, জীবকে দিয়ে গেছেন, হে জীব যাই করো আর তাই করো, সময় গেলে আর পাবে না। দিন থাকিতে দিনের সাধন কেন করলি না মন রে, কেন করলি না? সময় গেলে সাধন হবে না। ওরে মনে নেই আমার, সময় গেলে সাধন হবে না। তুমি জানো না মন খালে বিলে, ওগো থাকে নামি জলে শুকালে। তুমি জানো না মন খালি বিলে থাকে নামি জল শুকালে। একটু কথার মধ্যে মন দিতে হবে মা। কীর্তন যেমন কঠিন তেমন অনেক মধুর, যদি অন্তর থেকে আস্বাদন করা যায়। কত সুন্দর বলছেন লালন ফকির, খালে বিলে জল না থাকলে যেমন মিন পাওয়া যায় না, মাগো মাছ পাওয়া যায় কোথায়? জলে। জল থাকে কোথায়? খালে বিলে। মনে করুন আপনার খাল আছে, বিল আছে, কিন্তু সেখানে জল নেই, মিন থাকবে? মানে মাছ থাকবে সেখানে না, এটা আমরা সবাই জানি। ঠিক তদ্রূপ আপনার বিশাল বড় হৃদয় আছে, ভগবান থাকে ভক্তির সাগরে। মানে যেখানে ভক্তি ভগবান সেখানে। তোমার পাণ্ডিত্যের দরকার নেই, তুমি জানো না লেখাপড়া, বিদ্যা বুদ্ধি নেই, দরকার নেই। যদি ভক্তি থাকে ভগবানকে তুমি বেঁধে রাখতে পারবে। যেমন রামায়ণে শবরীর ঘরে প্রভু রামচন্দ্র এসেছিলেন শবরীর এঁঠো ফুল খাওয়ার জন্য। তাহলে কাঙালিনী যদি ভগবানকে বেঁধে রাখতে পারে, তুমি কেন পারবে না? পারবে। তাহলে তোমার মধ্যে যদি ভক্তি না থাকে ভগবান থাকবে না। তাই তোমার টাকা থাকুক, অর্থ থাকুক, পাণ্ডিত্য থাকুক,
সবার আগে চাই ভক্তি। আপনার বিশাল হৃদয় আছে, কিন্তু তাতে আছে শুধু হিংসা, একের প্রতি হিংসা, অন্যের প্রতি হিংসা। এই হিংসা যদি থাকে, কারোর ভিতরে যদি অহংকার থাকে, কালিমা থাকে, তাহলে কিন্তু সেখানে ভগবান থাকবে না। যতই ধুমধাম করে লাখ লাখ টাকা খরচ করে তুমি কীর্তন দাও, ভক্ত সেবা দাও, বৈষ্ণব সেবা দাও, কোনো লাভ নেই, সব বৃথা। তাই তো লালন ফকির বলেন, শুনে না, কি হবে তাতে বাধা দিয়ে মোহনা সুখে না, মনে রে মোহনা সুখে না। না না, সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। শোনো শোনো, অসময়ে কৃষি করে ও গো মিছা মিছে খেটে মরে। ওই না অসময়ে কৃষি করে, কেন মিছামিছি খেতে মরে। আমরা সবকিছু সময়তে করি বাবা, খাওয়াটা সময় মতো হয়, ঘুমটা সময় মতো হয়, সবকিছু সময় মতো হয়। কারণ আমরা জানি সময় মতো যদি নিজের শরীরের দিকে যত্ন না রাখি, তাহলে শরীর খারাপ হয়ে যাবে। তাহলে সবকিছুর একটা সময় আছে, আছে না? আস্তে আস্তে এই যে এখানে বসে কথা বলছেন, এটা কিন্তু উপযুক্ত সময় নয়, সবকিছুর একটা সময় আছে। মহাজন বললেন, অসময়ে যদি কিছু করা হয় তাতে কি ফল পাওয়া যাবে? জমিতে যদি সময় মতো বীজ রোপণ না করেন, সঠিক সময় ফল পাওয়া যায় না। অসময়ে একটু বীজ রোপণ করবেন। ওমা, আপনাদের সামনে যদি ফাঁকা উঠান থাকে, অসময়ে কোনো না কোনো বীজ রোপণ করবেন। দেখবেন আপনি জল দেবেন, সার দেবেন, গাছ বড় হবে। হ্যাঁ, কিন্তু কি হবে না বলুন তো? গাছি যদিও বা বীজের জরে, আহা, ফল তো ধরে না, তাতে ফল তো ধরে না। না না, সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনাশেষে জনে চলে যায় আপন বাসে। একজন 8 বছরের ছোট্ট বালক জপের মালা হাতে নিয়ে মায়ের আস্তে আস্তে, শুনে নিন, একটা কথা আছে না, যার হয় তার 9 হয়, যার হয় না তার 90তেও হয়, আছে না কথাটা? এটা অতি সত্য কথা। 8 বছরের একটি ছোট্ট বালক জপের মালা নিয়ে সকালবেলা মালা করতে করতে, নাম করতে করতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। রাস্তার ধারে দোতলা বাড়ির একজন ভদ্রলোক, যার বয়স 60-এর উপরে, বৃদ্ধ বাবা বসে বসে সকালবেলা 1 কাপ চা বদনে দিচ্ছে আর বসে বসে তাস খেলা করছে। আর ছোট্ট বালকটা যখন সেই রাস্তা দিয়ে মালা করতে করতে যাচ্ছে, তখন সেই বয়স্ক বৃদ্ধ বাবা বলে উঠলেন, হ্যাঁ রে আয় খোকা, এত তাড়াতাড়ি এই পথে নেমে গেলি? আহা, তখন সেই ছোট্ট বালকটি বলছে, ও দাদু, আমার না হয় তাড়াতাড়ি হলো, তোমার তো আর সময় বেশি নেই, তোমার কবে হবে দাদু? শুনেছি নাকি এ জগতে যা কিছু চোখে দেখছি এগুলো আমার নয়। আমার মা বাবা আমাকে বলেছেন যে এ জগতে যা কিছু এগুলো নাকি আমার ঠিকানা নয়। তাই আমি আমার ঠিকানায় যাবার জন্য সকাল সকাল পথে নেমেছি। হরিবল।
না হলে সঠিক সময়ে সেখানে পৌঁছাতে পারবো না। দাদু, তোমার কবে সময় হবে? সত্য কথা বাবা, জগতে এখনো এমনও কোনো মানুষ আছে যারা কণ্ঠে তুলসীর মালা পর্যন্ত এখনো ধারণ করে। ভগবানকে ভালোবাসা তো দূরে থাক, কিন্তু 84 লক্ষ জনি ভ্রমণ করে এমন মানব জন্ম পেলে সারা জীবন সংসারের মধ্যে ত্রিতাপ জ্বালায় জীবন চলে গেল। যাবার কালে সেখানে পৌঁছে যখন প্রভু বিচার চাইবে, কি উত্তর দেব আমরা? বলবো কি? সাধের 3 তলা বাড়ি করেছি, ব্যাংকে লাখ লাখ টাকা জমিয়েছি, এক বলতে 4টে বাড়ি 10টা গাড়ি, এছাড়া তো আর কিছু বলার থাকবে না। সেই পারবে। কে পারবে? যে জন কৃষ্ণ ধনে ধনী, গৌর ধনে ধনী। এ জগতের ধন সম্পদের মালিক হয়ে অহংকার করো না। এ ধন তোমার নয়, ফেলে চলে যেতে হবে। এ দেহটাও থাকবে না। দেহের মধ্যে যেটা আছে, যেটা চোখে তুমি দেখতে পাচ্ছ না, যেটা আছে বলে আজ তুমি কথা বলতে পারছো, আপনাদের সামনে আমি দাঁড়িয়ে আছি যে শক্তির জোরে, সেটাই হলো আত্মা, যেটাকে বলা হয় পরমাত্মা। সেটাই হলো আমি, সেটাই হলো ভগবান। যেটা এসেছিল যখন তুমি জানো না, সেটা যখন চলে যাবে তুমি দেখতে পাবে না, সেটাই হলো ভগবান। তুমি চলে যাবে, এই দেহটা পড়ে থাকবে, ইহ জগতে সব পড়ে থাকবে, কিন্তু যে জনে কৃষ্ণ ধনে ধনী, যারা সাধু, যারা মহন্ত, যারা বৈষ্ণব, যাদেরকে দেখলে ইহ জগতের কিছু কিছু মানুষ আছে যারা একটু মনে মনে মৃদু মৃদু হাসে আর উপহাস করে। আহা, দেখো দেখো বেচারা পথে পথে ভিক্ষা করে আর হরে কৃষ্ণ নাম করে বেড়ায়, বড় অসহায়। কিন্তু কথাটা ভুল। অসহায় তো সেই যে জন 3 তলার ছাদে বসে বসে ওই সাধুকে দেখে ভাবছে অসহায়। সে যখন যাবে সেখানে গিয়ে সে বিচার দিতে পারবে, তুমি পারবে না। পৃথিবীতে যা কিছু তুমি নিয়েছো আজ, সবই ফেলে তোমাকে চলে যেতে হবে। সেখানে গিয়ে তুমি বলবে কি? তাই জগতে সেই হলো মহাধনী, যে জন গৌর ধনে ধনী, যে জন ভগবানের নামের ধনে ধনী, সেই তো মহাধনী। নিতাই গৌর হরি বল, হরি বল। কিন্তু মাগো, চেষ্টা করতে সমস্যা কোথায়? সবাই যদি আমরা একনিষ্ঠ ভক্তি নিয়ে প্রভুকে ভালোবাসতে পারি, যদি ডাকতে পারি, এক জন্মে না হোক জনম জনম চেষ্টা করো, হরিনাম করো। কলিযুগে কোনো কষ্ট নেই। কৃত্যে যদ্ধায়তে বিষ্ণু ত্রেতায় যজ্জতে মোক্ষ, দাপরি পরিচর্যং কলো তদ্ধরি সংকীর্তন। ভগবান বললেন, যদি কোনো জীব একবার ডাকার মতো যদি একবার আমাকে ডাকে, ভাবা যায়? সারা জীবন ডাকতে হবে না বাবা। সারা জীবন আমরা ভগবানকে ডাকি আমাদের আত্মসুখের জন্য। ভুলে যাও, আত্মসুখের জন্য তুমি তাকে কেন ডাকছো? একটা কথা জেনে রাখবেন, সকলের কাছে বলি, আমরা যা কিছু করি বাবা, যা কিছু আমরা করি, আমরা যেটা ভাবি সেটা করি। মনে যদি করি যে এটা পাবো, এটা করলে এটা পাবো, অর্থাৎ যেটা আমরা ভাবি সেই পথে আমরা কর্ম করি। আর ভগবান মৃদু হেসে হেসে বলে, আরে তুই যেটা ভাবছিস সেটা করছিস, কিন্তু আমি যেটা ভাববো তুই সেটাই পাবি। কিন্তু তুই যদি কর্ম করিস, আমি যেটা ভালোবাসি সেটা যদি তুই করিস, তাহলে আমি সেটাই দেব যেটা তুই চাস। নিতাই গৌর হরি বল, হরি বল। অর্থাৎ তুমি কৃষ্ণের কর্ম করো, ভগবানের কর্ম করো, ভগবানের দাস আমরা। প্রভু কি বললেন? একবার ডাকো, ডাকার মতো কৃষ্ণ নাম করো। একবার কৃষ্ণ নামে যত পাপে হরে, জীবের সাধ্য না জীবিত তো পাপে করে। জীবের সাধ্য নাই জীবিত তো পাপে করে। কত সহজ উপায়! একবার কৃষ্ণ নাম করো,
তাহলে তোমার জীবনে যত পাপ আছে সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে একবার যদি তুমি কৃষ্ণ নাম করতে পারো। তবে কৃষ্ণ নাম তুমি করবে নিজের জন্য নয়, নিজের অর্থাৎ সংসারে মঙ্গল রাখার জন্য। কৃপা করো প্রভু, সন্তান ভালো রাখো, সংসারের স্বামীর শরীর ভালো রাখো, এটা দাও ওটা দাও সেটা দাও, ধনং দেহি পুত্রং দেহি যশং দেহি রূপং দেহি। আমরা চাই না ভগবানের কাছে? এটা চেয়েও না, চাইবার কি দরকার? না চাইতে সব পাওয়া যায় যদি তুমি তাকে ভালোবাসতে পারো। যেটা কৃষ্ণ ভক্ত সুদামা গোবিন্দকে ভালোবাসতেন, জীবনে কিছু চাইনি সুদামা, গাছতলায় ঝড় বৃষ্টির মধ্যে দিন কাটিয়েছে, তথাপিও কৃষ্ণের কাছে দুহাত পেতে কিছু চাইনি বাবা। এতটাই ভালোবাসতো, নিঃশ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ নাম, আর সেই নামের জোরে একদিন গোবিন্দ তার সর্বসুখী সুখী করেছিলেন। হরি বল। আসুন আমরা সবাই মিলে আজ এই সাধুর বাজারে বসে একবার প্রাণ ভরে কলিজীবের শ্রেষ্ঠ ধন মধুমাখা হরিনাম একবার সকলে গাইবেন। সবাই গাইবেন আমার সঙ্গে? হ্যাঁ, দেখে হাত তুলুন। তাহলে সবাই মন থেকে করবেন, যার যার অন্তরে প্রভুকে স্মরণ করে প্রভুর চরণে আত্মনিবেদন করে অন্তর থেকে সবাই গাইবেন। কেমন শুনে নিন সুরটা। তবে হাত গুটিয়ে বসে থাকলে হবে না, সবার কাছে খোল করতাল আছে। কোথায় বলুন তো? হ্যাঁ, এটা কি? এটা কি বলুন? করতালি, কর যুক্ত তাল কি হয়? করতাল। আর খোল কিন্তু আছে সকলের কাছে। কোথায় খোল? খোলটা কোথায় মা? হাঁটু বাজালে হবে? আমাদের এই দেহটা, এই যে দেহটা, এটা খোল, শ্রীখোল, এটা দেহ খোল। এই যে দেখছেন খোলটা, এটা তো মাটির দেহ, আর আমাদের দেহটাও তো মাটির দেহ। এটাও যেমন গোবিন্দ সেবার জন্য সৃষ্টি হয়েছে, আমাদের এই মানব জন্মটা সেটাও ভগবানের জন্য, এটাও গোবিন্দ সেবার জন্য সৃষ্টি। তাই এটা যেমন বাজালে বাজে, আমাদের দেহটাও যদি আমরা গোবিন্দ সেবায় বাজাই তবেই বাজবে। হ্যাঁ, এটা দেহ খোল আর হাতে আছে করতাল। সবাই মিলে আমরা খোল করতাল বাজিয়ে হরিনাম মহামন্ত্র জপ করব। দেখে হাত তুলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। দেখুন, আমাকে ফাঁকে দিয়ে লাভ নেই, আমি তো সাধারণ জীব মাত্র। আমাকে ফাঁকে দিয়ে কি হবে? হাত গুটিয়ে চাদরের মধ্যে বসে থেকে কি লাভ? এনেছেন হাতগুলো, এনেছেন না বাড়িতে রেখে এসেছেন? শুধু ভালো ভালো খাবো আর ঘুরে বেড়াবো, এই করলে হবে? হাত তুলুন। সবাই তুলেছেন? বাবা নিতাই গৌর হরি বল, হরি বল। বাহ, এই তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাত তুলে, হাত তুলে। হরে কৃষ্ণ বলুন, হরে বাহ। এত সুন্দর মিষ্টি কণ্ঠ, আর একটু জোরে গাইলেই তো হয়। হ্যাঁ, আমরা এসেছি মেদিনীপুরের দিকে, মেদিনীপুরেই তো কণ্ঠ খুব সুন্দর সুন্দর, মানে কণ্ঠ আছে মায়েদের। অন্য অন্য জায়গায় যাই আমরা, কিন্তু মেদিনীপুরের মতো এমন সুরেলা কণ্ঠ কোথাও আমি পাই না। হ্যাঁ, তো আমি চাই একেবারে স্বতঃস্ফূর্ত নিয়ে মনের আনন্দে, আমার জন্য নয়, যার যার নিজের জন্য চোখটা বন্ধ করে প্রভুর নাম স্মরণ করে হরি নাম করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন হরে কৃষ্ণ। বাবা আহা, হরি বল হরি বল। হরে কৃষ্ণ
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। বাবা খুব সুন্দর, নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরি বল নিতাই গৌর হরি বল। হরে নাম হরে নামৈব কেবলম কলো নাস্তেব গতিরন্যথা। নাম ছাড়া কলি জীবের আর কোনো গতি নাই। হে জীব, যে পথে যাও না কেন, যাকেই ভালোবাসো না কেন, হরি নাম ছাড়া তোমার গতি নাই, গতি নাই, গতি নাই। আজ বৈষ্ণব মহাজন বললেন, হে এই ঘোর কলিযুগে হরিনাম করতে হবে। চলতে ফিরতে যখনই যে পথেই থাকো না কেন, যেখানেই যাও না কেন, নামকে বদনে জপ করো। তাহলে কি হবে? বদনে গাইতে গাইতে এমন একটা সময় আসবে, এই নাম গাইতে গাইতে তোমার আর ভাবতে হবে না, তোমার জিহ্বা সে তার মতো নাম গেয়েই চলবে। আজ বৈষ্ণব মহাজন বললেন, কলি ঘোর তিমির গোরাশীল জগজন ধর্ম কর্ম রহদ। ধর্ম কর্ম সর্বস্ব দূরে চলে গেছে। কি জন্য? না, ঘোর কলি আমাদেরকে গ্রাস করেছে। তাই বৈষ্ণব মহাজন সহজ উপায় দিলেন যে, হে জীব, নাম করো, আত্মনিবেদন করো, ভালোবাসো। বিদ্যা বুদ্ধির কোনো দরকার নেই। পাণ্ডিত্য থাকলে যদি কারোর ভিতরে অহংকার জন্মে যায়, দেখবেন বাবা, বৈষ্ণবের স্বভাব কি হবে? মা, যারা ভক্ত হবে, আস্তে, এই জন্য কমিটি দাদাদের আমি বলবো, পরের বছর যখন কীর্তন দেবেন, তখন এই যতগুলো এখানে খুঁটি আছে না, প্রত্যেকটাই একটা করে টিউবলাইট জ্বালিয়ে দেবেন, যাতে কিনা এই যে কথা হচ্ছে, দেখতে পাচ্ছেন, কথাগুলো আমি বন্ধ করতে পারবো। মাঝখানে বসে ইশারা করে ডাকছে, আয়, বলুন দেখি কাকে ডাকছো গো? কাকে ডাকছো? আমি তো আছি পাশে। হরি বল, হরি বল। আরো একজন আছে আপনার সাথে, আমি আছি, ওই যে একজন দাঁড়িয়ে আছে না, সবার কাছে আছে। ওর থেকে আপন আপনার কাছে আর কেউ নেই, তাই কাউকে ডাকতে হবে না, একা চলতে শিখতে হবে, একা। তবে একদিন আর ভয় পাবেন না। যখন আপনি একা চলবেন, তখন আপনার চলার সাথে সাথে দেখবেন আপনি গোবিন্দের সঙ্গে কথা বলছেন। কারোর সঙ্গে কথা বললে ভগবানের কথা বলা হয়। আপনার সঙ্গে আলোচনা করছি ভগবানের কথা, কিন্তু আমি যখন একা চলবো, তখন আমি গোবিন্দের সঙ্গে নিজে কথা বলবো। তাই একা চললে সঙ্গের সাথে গোবিন্দ হবে, কাউকে ডাকতে হবে না। নিতাই গৌর হরি বল। ওমা, আমার দিকে তাকান, সময় গেলে পাওয়া যাবে না। হ্যাঁ, শান্ত হয়ে বসো, কথা নয়। শাস্ত্রে বললেন, যারা ভগবানকে ভালোবাসে তাদের স্বভাবটা কি হতে হবে? ভালোবাসতে গেলে তো শুধু ভালোবাসলে তো হবে না, অর্জুনও তো ভালোবেসেছিলেন। অর্জুন এত বড় ভক্ত, যার রথের সারথি গোবিন্দ, স্বয়ং গোবিন্দ। অর্জুন রথে বসে আছে, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক, স্বয়ং গোবিন্দ, যিনি রথ চালাচ্ছেন, সেই গোবিন্দ একদিন অর্জুন ডেকে বলছে, মাধব, নিজে হাতে কুরুক্ষেত্রের মাঠে কত মানুষকে হত্যা করেছি আমি, তাই আমার তো অনেক পাপ হয়েছে, তো মাধব, আমি একবার গঙ্গায় স্নান করে আসি। হরি বল। গোবিন্দ মনে মনে চিন্তা করছে, অর্জুনের
হয়তো একটু ভ্রম হয়েছে, গঙ্গায় স্নান করতে যাবে। যার চরণ থেকে গঙ্গার সৃষ্টি তার চরণ ধরলেই তো হয়ে যায়, তা না করে সে যাচ্ছে গঙ্গায় স্নান করতে। তা গোবিন্দ চিন্তা করছে আমি যেহেতু সারথি, বলছে সখা তুমি একা যাবে, আমি তোমার সারথি বলে কথা, তা আমি তোমাকে নিয়ে যাই। নিশ্চয়ই, চলো তাহলে। চল। দুইজনে গেছে মা, গঙ্গায় স্নান করতে যাবে। হঠাৎ গোবিন্দ চিন্তা করছে অর্জুনকে একটু কিছু শিক্ষা দিতে হবে। কি শিক্ষা দিচ্ছে দেখুন। কিছুটা দূর যাবার পর একটা শ্মশানের পাশে গোবিন্দ রথটাকে রেখে বলছে একটু বসো সখা, আমি আসছি। এই বলে গোবিন্দ যেই চলে গেলেন, হঠাৎ দুইজন ব্যক্তি বাবা একটা শবদেহ নিয়ে সে এসেছে শ্মশানে, তাকে দাহ করবে। এখন শ্মশানে সবকিছু গুছিয়ে নিয়ে দেহটাকে রেখে যখন আগুন ধরাতে যাবে, হঠাৎ দেখছে আগুন নেই। এখন কি করা যাবে? আরে ভাই শোন, তুই এইখানে বসে থাক, আমি একটু দেখি ওই দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে, একটু আগুন নিয়ে আসি। সে বলছে না বাবা, আমি মরার পাশে থাকতে পারবো না, শুনেছি মরা বেশিক্ষণ থাকলে নাকি ভূত হয়ে যায়, আমি থাকতে পারবো না। বলছে তুই থাকতে পারবি না? তাহলে এক কাজ করি, পাশেই তো অর্জুন বসে আছে মা রথের ওপরে, বলছে এক কাজ করি, ওনাকে একটু বলি লক্ষ্য রাখতে, আমরা দুজনে যাই। দুইজনে যেই না চলে গেল, অর্জুন কিন্তু সব দেহটা দেখছে। যেই দুইজনে চলে গেল, হঠাৎ একটা শৃগাল, খুব জীর্ণ শীর্ণ, খুব রোগা, সেই শৃগালটা আসছে ওই সব দেহের গন্ধ শুকে তাকে খাবে বলে। এখন ওই রোগা শৃগালটা সে ওই সব দেহের চারিপাশে ঘুরে 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 আবার ফিরে চলে যাচ্ছে। পথে যেতে গিয়ে আর এক বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছে, সে খুব একটু মোটা সোটা, চেহারাটা খুবই ভালো। এখন সে বলছে এই বন্ধু, কিরে ফিরে আসছিস কেন? চল চল, খেতে হবে তো। না রে ভাই, আমি খেতে পারবো না। কেন পারবি না? কি করে খাবো বল? খেতে গিয়েছিলাম, কিন্তু ওর সারা দেহটা শুকে কোথাও একটু খাওয়ার জায়গা পেলাম না। হরি বল। সে কি রে, খাবার জায়গা পেলি না মানে? বলি শোন, আমি ওর সারা দেহ শুকেছি। যারা বনের পশু তাদের নীতিটা একবার দেখুন মা, জীব শিক্ষা। চোখ শুকেছি, ওই চোখে কখনো গোবিন্দকে দর্শন করেনি। বদন শুকলা, যে বদনে কখনো ভগবানের নাম করেনি। হাত দুটো সুখে দেখলাম, যে হাতে কখনো বৈষ্ণব সেবা, সাধুগুরুর চরণ ধুলি মস্তকে নেওয়া ভক্ত সেবা করেনি। আবার দেহটা সুখে দেখলাম, কখনো সাধুগুরুকে আলিঙ্গন করেনি। চরণটা সুখে দেখলাম, ওই চরণ দিয়ে কোনোদিন কোনো তীর্থস্থানে সে যায়নি। কি করে খাবো বল? তখন সেই মোটা শৃগালটা বলছে হ্যাঁ রে ভাই, এত বেছে বেছে যদি খাস, তোর যা শরীরের অবস্থা, আরে তুই তো আর দুদিনও বাঁচবি না, তুই তো মরে যাবি রে। তখন সেই শৃগাল বলে উঠলো, এতে যদি আমার মৃত্যু হয় তাতেও মঙ্গল, কিন্তু এমন পাপিষ্ঠ, একে আমি খেতে পারবো না। আহা, তখন মোটা শৃগালটা বলছে এক কাজ কর, ওই যে অর্জুন বসে আছে রথের উপরে মা, ও কিন্তু পশুদের ভাষা বুঝতে পারত। সঙ্গে সঙ্গে মোটা শৃগালটা বলছে তাহলে এক কাজ কর, এ না হয় ভগবানকে কখনো সেবা দেয়নি, বৈষ্ণব সেবা দেয়নি, বাদ দে, ছেড়ে দে, কিন্তু ওই যে রথে বসে আছে, চল ওকে গিয়ে আমরা দুজনে খাই। সে কি রে, ওকে গিয়ে খাবি? হ্যাঁ, আরে ও তো স্বয়ং গোবিন্দকে কাছে করে রাখে সর্বক্ষণ, ওকে খাওয়া যায়, চল ওকে খেয়ে আসি। যেই না বলেছে, তখন সেই রোগা শৃগালটা বলছে না রে ভাই, একে তো তবুও ক্ষমা করা যায়, কিন্তু ওকে মোটেও ক্ষমা করা যায় না। কেন? আরে যার চরণে স্বয়ং গঙ্গার উদ্ভব, যেখান থেকে গঙ্গার সৃষ্টি, সেই চরণটা না ধরে ওই পাষণ্ড সে কিনা এসেছে গঙ্গা স্নান করতে। আরে একে তো তবুও খাওয়া যায়, কিন্তু ওকে খাওয়াই যাবে না। যেই না বলেছে, অর্জুন চমকে উঠেছে। অর্জুন
পশুদের কথা শুনে ভাবছে সত্যি তো, হে আমি কি করলাম, আমি কাকে চিনতে পারলাম না। স্বয়ং গোবিন্দ ধীরে ধীরে যখন সামনে এলো, মা ছুটে গিয়ে অর্জুন চরণটা জড়িয়ে ধরে চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদতে শুরু করলো। এইগুলো বলার এটাই কারণ, এত বড় ভক্ত হয়ে ভগবানকে চিনতে পারেনি। আর একবার নিজেরা ভেবে দেখুন, আমরা ভগবানকে দিনান্তে একবার সেবা দিই কি দিই না। আমরা যদি মনে করি একটু নামের মালা জপ করছি, ভগবানকে দিনে 4 বার সেবা দিচ্ছি, আমরা বড় ভক্ত হয়েছি, তাহলেই অহংকার তৈরি হয়ে যাবে। আর অহংকার তৈরি হলে সারা জীবনের সাধনা সব বৃথা হয়ে যাবে। অহংকার ত্যাগ করো। তৃণাদপি শুনে চেন তরুরিব সহিষ্ণনা অমানির মানদেন কীর্তনীয় সদা। তাই আজ বৈষ্ণবীর স্বভাব হবে সর্বদাই দীনতা। মহাজন বললেন, বিদ্যা বুদ্ধির কোনো দরকার নেই, বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানত। বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানত। এই ঘোর কলিকালে আহা হরিব, বেদ বিদ্যার কিছু নেই প্রয়োজন, শুধু একবার হরি নাম করো, তোমাদের চিতা বিদ্যালয় আর রবে না। এই মধুর কৃষ্ণ নামে তোমাদের চিতা বিদ্যালা তুলে যাবে। বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানত। বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানত। ও গো সে যদি গৌরাঙ্গ করে সার, সে যদি গৌরাঙ্গ করে সার, আজি নয়নানন্দেতে ভনে সেই তো সকলে ঠাকুর জানে। নয়ন নন্দেতে ঘনে সেই তো সকলি জনে। সর্বসিদ্ধি করতালে তার, আর সর্বসিদ্ধি করতলে তার। ওই সর্বসিদ্ধি করো তলে তা। কিছুই জানতে লাগে না গো, তার কিছুই হরিবল হরিবল, লাগে না 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 গো। কিছুই জানতে লাগে না না গো। কিছুই জানতে লাগে না যে জন গৌর চরণ সার করেছে, কিছু জানতে লাগে না গো। গৌর চরণ সার করেছে, এ সংসারকে অসার ভেবে, গৌর চরণ হরিবল সার নারায়ণ করেছে, হরিবল। সংসারকে অসার ভেবে গৌর চরণ সার করেছে তার তার। কিছুই জানতে লাগে না গো। আর সর্বসিদ্ধি করতলে তার। ওই সর্বসিদ্ধি করো তলে তা। এত সময় আমরা গৌর কথার মধ্যে দিয়ে গৌর চন্দ্রিকাকে আস্বাদন করলাম। এবার আমরা চলে যাব লীলা কথা আস্বাদনে। তো লীলা কথা আস্বাদনের জন্য আমাদের একটু বৃন্দাবনে যেতে হবে, কারণ আজকের যে লীলা আমরা আস্বাদন করব, হরিদাসের সঙ্গে গৌর হরির মধুর এই মিলন। তো এই যে হরিদাস, হরিদাস যে কিনা দাপর যুগে ছিল চতুর্মুখ ব্রহ্মা, এই চতুর্মুখ ব্রহ্মা কি অপরাধের কারণে আজ সে এই কলিযুগে মুসলমান কুলে জন্ম নিল, সেটা জানার জন্য আমাদের একটু বৃন্দাবনে যেতে হবে। তা চলুন যাই বৃন্দাবনে। কে কে যাবে বৃন্দাবনে দেখি হাত তুলুন।